নমস্কার বন্ধুরা, আজকে আমি দু ধরনের বড়া তৈরি করে দেখাবো। একটা হলো পাট পাতা দিয়ে বড়া করেছি, আর আরেকটা হলো শুলা কচু দিয়ে বড়া করেছি। তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। বড়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি মান কচু, অনেকে আবার এই কচুকে শুলা কচুও বলে থাকেন, আর নিয়েছি পাট পাতা। এগুলি দিয়ে পাট পাতা দিয়ে আমি বড়া তৈরি করব, আর শুলা কচু দিয়েও আমি বড়া তৈরি করব। এখানে আমি মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি আতপ চাল। 4 থেকে 5 ঘন্টা এগুলিকে আমি ভিজিয়ে রেখেছি। এবার এগুলিকে আমি বেটে নেব। বেটে রাখা চাল আর ডালটা আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি কুচনো পাট পাতাগুলো দিয়ে দিলাম। পাট পাতাগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। কুচনো কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। এবার হাতের সাহায্যে এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। এগুলি আমার মাখা হয়ে গেল। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার পাট পাতাগুলোকে এভাবে আমি বড়ার আকারে দিয়ে দিলাম। এভাবে এপিট উপিট করে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। যা হয়ে গেছে, এবার আমি এগুলি উঠিয়ে নেব। এবার আরেকটি পাত্রে আমি কচুগুলো কেটে নিয়েছি। না কচুগুলো বেশি পাতলা করেছি, না বেশি ঘন করেছি। কচুর গায়ে এভাবে আমি চিরচির করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে কচুর গায়ে ঢুকে এবং বড়াগুলো খেতে ভালো লাগে। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাইস পেস্ট। ব্যাটারটা যাতে একটু ঘন হয়, তার জন্য এখানে আমি কিছু বেসন অ্যাড করছি। হলুদ গুঁড়ো, নুন, কড়াইয়ে খানিকটা তেল দিয়ে ব্যাটারে কচুগুলো চুবিয়ে ভেজে নেব। কচু ভাজা হয়ে গেছে, এবার এগুলি আমি উঠিয়ে নেব।